Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ প্রোজ পিসটির পরবর্তী পার্টটি বুঝে নেব। এর প্রথম অংশের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এর আগের ভিডিওতে যেটুকু অংশ বুঝিয়েছি সেটুকু খুব তাড়াতাড়ি একবার রিক্যাপ করে নেওয়া যাক। আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ আজন্ম ব্রহ্মজ্ঞানী ছিলেন এবং তার চেতনায় দুটি উপাদান ছিল, একটি ব্রহ্ম, অপরটি দ্য মাদার অর্থাৎ মা কালী। তিনি সর্বদাই মা কালীর চিন্তায় মগ্ন থাকতেন এবং সেই ভয়ঙ্করীকে তার ভয়ঙ্কর রূপটির জন্যেই উপাসনা করতে চাইতেন। তিনি কখনো অশুভ শক্তিকে তুষ্ট করার জন্য ভূত প্রেত পিশাচ মা কালীর এই সমস্ত অনুচরদের উদ্দেশ্যে বলিদান সমর্থন করতেন না। তিনি সর্বদা চেষ্টা করতেন নিজের চেতনা থেকে যাবতীয় ভয় ও দুর্বলতাকে দূর করতে এবং জগতের সব কিছুর মধ্যে মা কালীর উপস্থিতিকে খুঁজে নিতে, তা সে অশুভ, ভয়ঙ্কর, দুঃখ আর ধ্বংসের মাঝেই হোক কিংবা মাধুর্য ও আনন্দের মাঝেই হোক। এবার আমরা টেক্সটে গিয়ে পরের অংশটি দেখে নেব। এই অংশটি টাইটেল আ বর্ন এডুকেটর, যার মানে একজন জন্মগত বা প্রকৃতিগতভাবেই যিনি শিক্ষক। বর্ন এডুকেটর বলতে এখানে স্বামী বিবেকানন্দকেই বোঝানো হয়েছে। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট, এটা একেবারেই অসঙ্গতিপূর্ণ বা বেমানান হতো উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, স্বামীজি স্বাধীনতা নিয়ে যে আদর্শ তার সাথে। ফ্রিডম এখানে ফ্রিডম অফ থট বোঝাচ্ছে, নিজের ইচ্ছা মতন চিন্তাধারা পোষণ করা, নিজের মত প্রকাশ করার স্বাধীনতা, এটাই হচ্ছে স্বামীজির আইডিয়া অফ ফ্রিডম। To have sought to impose his own conceptions on a disciple, নিজের কনসেপশনস অর্থাৎ ধারণাগুলি শিষ্যদের উপর জোর করে চাপিয়ে দিতে চাওয়াটা। স্বামী বিবেকানন্দ কখনোই তার শিষ্যদের বলতেন না যে এটা আমার বিশ্বাস তাই এতে তোমাকেও বিশ্বাস করতেই হবে, নিজের মত জোর করে চাপিয়ে দিতেন না, কারণ এটা তার আদর্শ বিরোধী ছিল। But everything in my past life as an educationist, কিন্তু অতীত জীবনে একজন শিক্ষাবিদ হিসাবে আমার যাবতীয় অভিজ্ঞতা had contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness, আমাকে এটা বুঝতে সাহায্য করেছিল যে ভারতীয় চেতনাকে গ্রহণ করাটা এখন কতটা প্রয়োজনীয়। সিস্টার নিবেদিতাকে নিয়ে যে প্রথম ইন্ট্রোডাক্টরি ভিডিওটা আছে তাতে বলেছি যে তিনি একজন শিক্ষিকা ছিলেন, তারপরে তিনি স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতে আসেন এবং এখানকার মানুষদের মাঝে যখন তাদের জন্য সমাজসেবামূলক কাজ করতে শুরু করেন তার গুরুর নির্দেশে ও অনুপ্রেরণায়, তিনি তখন উপলব্ধি করেন যে এবার তাকে ভারতীয়দের মতন করে চিন্তা করাও অভ্যাস করতে হবে। And the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath, এবং যে ব্যক্তিগত বিভ্রান্তি মানসিক বিহ্বলতা অমরনাথ তীর্থযাত্রা স্মৃতির সাথে জড়িয়ে ছিল, was a witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in that consciousness, তা সাক্ষী হয়ে থাকবে যা কখনোই ভোলা যাবে না যে ভারতে বিভিন্ন পূজা পদ্ধতি ভারতীয় চেতনায় কি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকে। আমরা অমরনাথ চ্যাপ্টার পড়ার সময় দেখেছি যে দ্য টক অফ সাধুজ এই অংশে সাধুদের ধর্মবিশ্বাস ও গোঁড়ামি এবং অমরনাথ যাবার পথে স্বামীজি কিরকম নিষ্ঠা ভরে তীর্থযাত্রার সব কটি আচার পালন করেছিলেন। এই সমস্ত দেখে এই সমস্ত থেকে নিবেদিতা উপলব্ধি করেছিলেন ভারতীয় চেতনায় ভারতীয় পূজা পদ্ধতির কতখানি গুরুত্ব। I set myself therefore to enter into Kali worship, অতএব আমি নিজেকে প্রস্তুত করলাম
কালী পুজোর পদ্ধতি সম্বন্ধে সবটুকু ভালোভাবে জানা ও বোঝার জন্য। কিরকম ছিল তার সেই প্রস্তুতি? As one would say to oneself, to learn a new language, যেমন ভাবে একজন ব্যক্তি একটি নতুন ভাষা শেখা শুরু করে, or take birth deliberately perhaps in a new race, অথবা স্বেচ্ছায় জেনে শুনে কেউ যখন নতুন একটি জাতির মধ্যে জন্মগ্রহণ করে, অর্থাৎ নতুন কিছু শেখার জন্য যে ওপেন মাইন্ডেডনেস বা উদার মানসিকতা, খোলা মনের থাকার প্রয়োজন, নিবেদিতা সেই রকম মনোভাব নিয়ে নিজেকে নতুন করে গড়ে নিতে থাকলেন। টু দিস ফ্যাক্ট আই ও ইট, আমার এই শেখার প্রচেষ্টার কাছে আমি ঋণী, that I was able to understand as much as I did of our master's life and thought, যে এই শেখার চেষ্টার জন্যই আমি আমার গুরুর জীবন ও চিন্তাধারাকে কিছুটা বুঝতে পেরেছিলাম। স্টেপ বাই স্টেপ, এক পা করে, গ্লিমস আফটার গ্লিমস, অল্প অল্প ঝলকের মধ্যে দিয়ে, অর্থাৎ খুব ধীরে ধীরে, I began to comprehend a little, আমি একটু একটু করে উপলব্ধি করতে শুরু করেছিলাম। And in matters religious, এবং ধর্ম সংক্রান্ত ব্যাপারে, he was, তিনি ছিলেন, without knowing it, তার নিজের অজ্ঞাত সারেই, a born educator, একজন জাত শিক্ষক। তিনি নিজেও জানতেন না যে ধর্মীয় ব্যাপারে তিনি কত সহজভাবে তার শিষ্যদের শিক্ষাদান করতেন। He never checked a struggling thought, কেউ যদি নিজের চিন্তার সাহায্যে কোনো একটি ব্যাপার বোঝার বা প্রকাশ করার চেষ্টা করত, স্বামীজি সেই চিন্তাধারাকে কখনো বাধা দিতেন না, চেক করতেন না। তার সেই আদর্শ, হিজ আইডিয়া অফ ফ্রিডম, তিনি মুক্ত চিন্তাধারার পূর্ণ সমর্থক ছিলেন। Being with him one day when an image of Kali was brought in, একদিন তার কাছে বসে থাকার সময় যখন একটি মা কালীর প্রতিমা নিয়ে আসা হলো, and noticing some passing expression, এবং সেই সময় প্রতিমার মধ্যে কোনো একটি বিশেষ ভাব একটুখানির জন্য লক্ষ্য করে, I suddenly said, আমি হঠাৎ বলে উঠলাম, Perhaps Swamiji, Kali is the vision of Shiva. আচ্ছা স্বামীজি, শিবের অন্তর্দৃষ্টিতে এক ধ্যানমগ্ন অবস্থায় দেখা সেই দেবী মূর্তি কি কালী? Is she? সত্যি কি তিনি তাই? He looked at me for a moment. তিনি এক মুহূর্ত আমার দিকে তাকালেন। Well, well, express it in your own way. বেশ বেশ, এটিকে তুমি এভাবে নিজের মতন করে প্রকাশ করতেই পারো। He said gently, খুব শান্তভাবে, খুব স্নেহের সাথে তিনি বললেন, Express it in your own way. এটিকে নিজের চিন্তা অনুযায়ী নিজের মতন করে তুমি প্রকাশ করতেই পারো। তোমার এই চিন্তা ভুল, এরকম বলতে পারো না, এই সব বলে তিনি চেক করলেন না, থামিয়ে দিলেন না। একজন প্রকৃত শিক্ষক যা করেন, স্টুডেন্টকে নিজের মতন করে ভেবে চেষ্টা করে সমস্যার সমাধান বের করতে ইন্সপায়ার করেন, সেই রকম একজন প্রকৃত শিক্ষকই ছিলেন স্বামী বিবেকানন্দ। Another day he was going with me to visit the old Maharshi Devendranath Tagore. অন্য একদিন তিনি আমার সাথে যাচ্ছিলেন প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করার জন্য। In the seclusion of his home in Jorashako, জোড়াসাঁকোয় তার নির্জন বাড়িতে। Now who was Debendranath Tagore? এটা নিশ্চয়ই সবাই জানো যে দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন। তিনি 19 শতকের একজন বিশিষ্ট ভারতীয় দার্শনিক এবং ধর্মীয় সংস্কারক ছিলেন, যিনি ব্রাহ্ম সমাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত। এই ব্রাহ্ম সমাজের সূত্রেই তিনি স্বামী বিবেকানন্দের কাছে একজন অত্যন্ত শ্রদ্ধেয় ও গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। এবার জোড়াসাঁকো যাবার আগে স্বামী বিবেকানন্দের সাথে সিস্টার নিবেদিতার কি কথা হলো দেখা যাক। And before we started, এবং আমরা যাত্রা শুরু করার আগে, he questioned me about a death scene at which I had been present the night before. তিনি আমাকে প্রশ্ন করলেন একজনের জীবনের শেষ সময় উপস্থিত থেকে
তার মৃত্যু দৃশ্য জাগের দিন রাতে আমি দেখেছিলাম সেই বিষয়ে। I told him eagerly of the sudden realization that had come to me. আমি তাকে খুব উৎসাহ সহকারে বললাম আমার সেই রাতে হওয়া সেই হঠাৎ উপলব্ধিটির বিষয়ে। That religions were but languages, that religions were only languages, যে ধর্ম হলো ভাষারই মতন, and we must speak to a man in his own language, আর আমাদের উচিত একজন মানুষের সাথে তার নিজের ভাষাতেই কথা বলা। His whole face lighted up at the thought. তার মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এই চিন্তাধারার কথা শুনে, যেমন শিষ্যের সাফল্যে প্রতিটি শিক্ষক আনন্দিত হন। Yes, he exclaimed. And Ramakrishna Paramhansa was the only man who taught that. Yes, তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, এবং রামকৃষ্ণ পরমহংস দেবী একমাত্র মানুষ ছিলেন যিনি এই শিক্ষাটাই দিয়ে গেছেন। আমরা প্রথম ভিডিওর ইন্ট্রোডাকশনেই দেখেছি কেমনভাবে রামকৃষ্ণদেব বলেছেন যে একই বস্তু জলকে ভিন্ন ভিন্ন মানুষ জল, পানি, ওয়াটার ভিন্ন নামে ডাকছে। ভাষা আলাদা হলেও তার অর্থ কিন্তু তবুও একই থাকছে। এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আরও কি বলেছেন সেটাও আমরা দেখে নেব। আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। এরপর স্বামী বিবেকানন্দ আবার কি বলছেন দেখো। He was the only man who ever had the courage to say that we must speak to all men in their own language. শ্রীরামকৃষ্ণই একমাত্র মানুষ যিনি সাহস করে বলতে পেরেছিলেন যে আমাদের প্রত্যেক মানুষের সাথে তাদের নিজস্ব ভাষাতেই কথা বলা উচিত। অর্থাৎ প্রতিটি ভাষাই সেই ভাষার মানুষের কাছে গুরুত্বপূর্ণ, কেউই ছোট বড় নয়। অর্থাৎ প্রতিটি ধর্মই সমান। প্রতিটি ধর্মেরই প্রধান উদ্দেশ্য ঈশ্বরকে জানা, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিটি ধর্মের পথ আলাদা হলেও লক্ষ্যটি কিন্তু এক এবং অবিচল। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। Yet there came a day, তবুও এমন একটি দিন এলো, when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship, যখন তিনি মাতৃপূজার ক্ষেত্রে তার নিজের মতটি অভ্রান্তভাবে স্পষ্টতার সাথে জানিয়ে দেবার প্রয়োজন বোধ করলেন। I was about to lecture at the কালীঘাট। আমি কালীঘাটে বক্তৃতা দিতে যাচ্ছিলাম। And he came to instruct me that if any foreign friends should wish to be present, এবং তিনি এসে আমাকে নির্দেশ দিলেন যে যদি কোনো বিদেশি বন্ধুরা সেখানে উপস্থিত থাকতে চায়, they were to remove their shoes, তাহলে তাদেরকেও সেখানে জুতো খুলে and sit on the floor, মাটিতে বসতে হবে, like the rest of the audience, বাকি শ্রোতাদের মতনই। In that presence no exceptions were to be made. এখানে প্রেজেন্স অর্থাৎ উপস্থিতি, দ্যাট প্রেজেন্স বলতে এখানে কালীঘাটে মা কালীর দিব্য উপস্থিতির কথা বলা হচ্ছে, যেখানে এই নিয়মের কোনো ব্যতিক্রম করা যাবে না। I was myself to be responsible for this. আমার নিজের এই বিষয়টি দেখার দায়িত্ব রইল। এখানে নিবেদিতা তার নিজের ব্যক্তিগত মত প্রকাশ করে একটি ফুটনোট এখানে যোগ করছেন। তিনি বলছেন, ইন নো টেম্পল এনিওয়্যার, কোথাও কোনো দেবস্থানেই, ought there to be any exception, এই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়। No one has any respect for a man, সেই ব্যক্তিকে
কেউ শ্রদ্ধা করে না, who cannot stand for the dignity and sacredness of his own place of worship, যে ব্যক্তি নিজের দেবস্থানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার জন্য অবিচল বা বদ্ধপরিকর না থাকতে পারে। After saying all this, however, he lingered before going. এই সমস্ত কিছু বলার পর চলে যাবার আগে তিনি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন। And then, making a shy reference to Cornell Hayes' poem of the Guardian Angels, এবং তারপরে একটু ইতস্তত করে, এখানে shy মানে কিন্তু লজ্জিত নয়, hesitant মানে বলবো কি বলবো না এরকম ভাব নিয়ে দ্বিধা করে তিনি কর্নেল হের লেখা গার্ডিয়ান এঞ্জেলস সম্পর্কিত একটি কবিতার উল্লেখ করলেন। এখানে খেয়াল করো লেখা আছে কর্নেল হেজ পোয়েম অফ দ্য গার্ডিয়ান এঞ্জেলস, নেমড অর কল্ড কিন্তু বলা হয়নি। অফ দ্য গার্ডিয়ান এঞ্জেলস মানে গার্ডিয়ান এঞ্জেলস এর ব্যাপারে কবিতাটি, কবিতাটির নাম কিন্তু গার্ডিয়ান এঞ্জেলস নয়। যেই কর্নেল হের কথা এখানে বলা হলো তার পুরো নাম জন মিল্টন হে। তিনি একজন আমেরিকান রাষ্ট্রনায়ক, কূটনীতিক, লেখক, সাংবাদিক এবং অ্যাব্রাহাম লিঙ্কনের ব্যক্তিগত সচিব এবং সহকারী ছিলেন। তার গার্ডিয়ান এঞ্জেলস নিয়ে যে কবিতাটির কথা এখানে বলা হচ্ছে সেই কবিতাটি আসলে হলো লিটল ব্রিচেস, তার নাম হলো লিটল ব্রিচেস। আচ্ছা, গার্ডিয়ানস মানে তো অভিভাবক, তাই তো, এটা আমরা সবাই জানি। গার্ডিয়ান এঞ্জেলস কারা? এঞ্জেলস মানে দেবদূত, মানুষের খেয়াল রাখার জন্য, মানুষের বিপদে তাদের রক্ষা করার জন্য ঈশ্বরের দ্বারা যে দেবদূতেরা নিযুক্ত, খ্রিস্টান মতে তাদেরই গার্ডিয়ান এঞ্জেলস বলা হয়। এই লিটল ব্রিচেস কবিতাটি একজন সাধারণ কৃষক, যে কিনা একটা ছোট্ট 4 বছর বয়সী ছেলের বাবা, তিনি বলছেন কিভাবে তিনি তার ছেলেকে তুষার ঝড়ের মধ্যে একবার হারিয়ে ফেলেছিলেন। তারপরে অনেক পরে তাকে একপাল ভেড়ার সাথে একটি ছোট চালা ঘরে খুঁজে পান একদম অক্ষত অবস্থায়, এবং সেই দিন থেকে তার গার্ডিয়ান এঞ্জেলসের উপর স্থির বিশ্বাস তৈরি হয়। তিনি এই কবিতায় বলছেন যে অন্য অনেক জিনিস আমি বিশ্বাস না করলেও আমি ভগবান আর দেবদূতে বিশ্বাস করি। দেখো, the 7th line of the poem reads, but I believe in God and the angels, which is echoed by Swami Vivekananda. স্বামী বিবেকানন্দ যেন এই একই কথার প্রতিধ্বনি করে বলে উঠছেন, তার একটু পরেই বলছেন, that is precisely my position about ব্রহ্ম and the gods. ব্রহ্ম ও দেবদেবী সম্পর্কে আমারও এক্স্যাক্টলি ঠিক এই একটি অবস্থান। I believe in ব্রহ্ম and the gods and not in anything else. আমি ব্রহ্ম ও দেবদেবীতেই বিশ্বাস করি, আর অন্য কিছুতে আমার বিশ্বাস নেই, ঠিক যেমনটি লিটল ব্রিচেস কবিতায় এই কৃষকটি বলছে। আজকের লেসন তবে এখানেই শেষ করছি। যদি কেউ পড়তে ইন্টারেস্টেড হয় সেই কারণে লিটল ব্রিচেস কবিতাটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। একটু বড় কবিতা, তবে খুব সুন্দর। আশা করি আজকের ভিডিওতে আমরা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ যেটুকু আলোচনা করেছি সেটুকু সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। সবাই ভালো থেকো। বাই।